ক্যান্সারে আক্রান্ত ৮৬ বছরের একজন বৃদ্ধকে, মানে একজন প্রৌঢ়কে তৃণমূল কিভাবে হেনস্থা করছে সেটা একবার দেখুন। ৮৬ বছরের একজন বৃদ্ধ মানুষ এবং ক্যান্সার রোগে আক্রান্ত, তার নিজের জমিতে পাঁচিল দিয়ে ঘেরাও করতে গিয়ে তৃণমূলের কাছে বাধাপ্রাপ্ত হচ্ছেন ওই বয়স্ক ভদ্রলোক। এই সমস্তটাই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। নমস্কার, আমি রাজীব। এই সমস্তটাই, এই ঘটনার সমস্ত বৃত্তান্তটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কেন ওই বৃদ্ধ পাঁচিল তুলতে পারছেন না, কি কারণ, কে আছেন এর পেছনে, কারা কারা জড়িত আছেন, কোনো রাজনৈতিক দল আছেন কি না, এই সবটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। ব্যারাকপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের টিটাগড় থানা এলাকার ওল্ড ক্যালকাটা রোডের একটি ঘটনা। সেই ওল্ড ক্যালকাটা রোডের ধারে দেবপ্রসাদ বাবু নামে একজন ভদ্রলোকের 6.5 কাঠা জমি আছে। সেই জমিটিতে যখনই উনি পাঁচিল দিয়ে ঘেরাও করতে যাচ্ছেন, মানে বাউন্ডারি ওয়াল দিতে যাচ্ছেন, তখনই কিন্তু ওনাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। এবং কে দিচ্ছে সেই বাধা? বাধা দিচ্ছেন স্থানীয় একটি ক্লাব প্রভাতী সংঘেও, এবং সেই প্রভাতী সংঘ ক্লাবের সদস্যরা। এবং এই প্রভাতী সংঘ ক্লাবের ব্যাকগ্রাউন্ডটা কি, চলুন সেটা একটু জেনে নিন। এই প্রভাতী সংঘ ক্লাবের মাথায় কে বসে আছেন জানেন? এই প্রভাতী সংঘ ক্লাবের প্রেসিডেন্ট হলেন ওই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজা পাসওয়ান। এবার বুঝতেই পারছেন, ওই রাজা পাসওয়ানের প্ররোচনাতেই এই সমস্ত কার্যকলাপগুলো হচ্ছে। মানে মূল মুদ্রা ওই জমিটাকে দখল করতে হবে, মানে জবরদখল করতে হবে, গায়ের জোরে হাতিয়ে নিতে হবে। এই হচ্ছে গিয়ে কাজ, এই হচ্ছে গিয়ে উদ্দেশ্য। বৃদ্ধ দেবপ্রসাদ বাবু যতবারই ওই জমিটিতে পাঁচিল দিতে গেছেন, লোকজন নিয়ে, মানে লেবার মিস্ত্রি নিয়ে পাঁচিল দিতে গেছেন, তাদের সবাইকে ওই ক্লাবের সদস্যরা মেরে ভাগিয়ে দিয়েছে। এবং এই নিয়ে উনি টিটাগড় থানায় যখন অভিযোগ করেন, কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি টিটাগড় থানা। কোনো রকমের আইনানুগ সহযোগিতা দেননি ওই ভদ্রলোক, ওই দেবপ্রসাদ বাবুকে। আপনারা বুঝে দেখুন, এটা তো আপনাদেরকে এই একটা ঘটনা বলছি। এই ধরনের ঘটনা সারা পশ্চিমবাংলা ব্যাপী চলছে। এবং আপনারা এই কিছুদিন আগেই দেখেছেন, ওই আপনার বসিরহাটের যে ডন শেখ শাহজাহান, ঠিক এইভাবেই কিন্তু এর থেকেও আরও রমরমভাবে, এর থেকেও আরও দুর্বার গতিতে সমস্ত জমিগুলোকে দখল করে চলেছিল, সমস্ত জমিগুলোকে দখল করে চলেছিল। এবং এই সমস্ত খবর কিন্তু কালীঘাটে আছে, সমস্ত খবর কালীঘাটে আছে। তা সত্ত্বেও কিছু বলে না কেন জানেন তো? এদেরকে আটকানো হয় না কেন জানেন তো? কারণ সমস্তটাই একটা সেটিং, একটা চক্রান্ত, সমস্তটাই একটা চক্রান্ত চলছে। মানে টপ টু বটম, একদম উপর থেকে নিচু পর্যন্ত, একদম নিচু থেকে উপর পর্যন্ত এই সেটিং হয়ে রয়েছে যে দখল করো, যাই করো, শুধু ভাগটা আমার এখানে পৌঁছে দাও। আর এই যে আপনারা গতকালকে আমি প্রতিবেদনে বলেছিলাম যে সবটাই আইওয়াশ, এইখানে টাকা তুলছে, ওখানে টাকা তুলছে, পুলিশ নিজে বসাচ্ছে ওই দোকানগুলোকে ফুটপাতে, এই সমস্তটাই আইওয়াশ, সমস্তটাই আইওয়াশ। কাজের কাজ কিচ্ছু হবে না। এই কিছুদিন চলবে এই ঘটনাগুলো, তারপরে দেখবেন সব অফ হয়ে যাবে, আবার যেইভাবে যা হয়ে আসছিল তাই হবে, কেন সমস্তটাই সেটিং। এই ঘটনাগুলো থেকে তো তারই প্রমাণ আমরা পাচ্ছি। তো এই ঘটনায় ওই বয়স্ক ভদ্রলোক দেবপ্রসাদ বাবু, ৮৬ বছরের একজন ক্যান্সারে আক্রান্ত মানুষ, যখন প্রশাসনের কাছে গিয়ে কোনো বিচার পাননি, তখন উনি বিচারের আশায় কলকাতা হাইকোর্টে
জাস্টিস অমৃতা সিনহার এজলাসে একটি মামলা দায়ের করেন এবং ওনার অ্যাডভোকেট, ওনার আইনজীবী কৌশিক রায় মহাশয়, উনি জাস্টিস অমৃতা সিনহাকে সমস্ত ঘটনার ব্যাখ্যা করেন। সমস্ত ঘটনাটা জাস্টিস অমৃতা সিনহার কাছে তুলে ধরেন যে এইভাবে আমার মক্কেল তার নিজের জমিতে ওখানে দেওয়াল তুলতে গিয়েছিল, স্থানীয় ক্লাবের বাধা দানে উনি ওখানে পাঁচিল দিতে পারেননি এবং উনি থানায় গিয়েও থানার তরফেও কোনো সহযোগিতা পাননি। তো এই কথা শোনার পরে জাস্টিস অমৃতা সিনহা ক্লাবের তরফে যিনি আইনজীবী আছেন তার কাছ থেকেও ব্যাখ্যা চান যে আপনার ব্যাখ্যা কী। তখন উনি বলেন যে ওইখানে একটা আগে দুর্গাপূজা হতো এবং ওই জমিতে আগে 144 ধারাও জারি ছিল, কিন্তু নিম্ন আদালতের রায়ে 144 ধারাটা খারিজ হয়ে যায়, ওখানে দুর্গাপূজা হয়, তার জন্যই সেখানে ক্লাব কর্তৃপক্ষ বাধা দিচ্ছে। তা আপনারা ভেবে দেখুন তো যে একটা মানুষের জায়গা, একজন ব্যক্তির জমিতে যদি দুর্গাপুজো হয়েও থাকে, দুর্গাপূজা আমাদের শ্রেষ্ঠ উৎসব, সেটা নিয়ে কোনো কথা আমি বলছি না, দুর্গাপূজা হবেই। সারা কলকাতা জুড়েই দেখবেন রাস্তা আটকে কোনো না কার কোনো জমিতে দুর্গাপূজা হয় এবং এটা আমরা বাঙালিরা একদম প্রাচীন কাল থেকে করে আসছি। মানে আমাদের পূর্বপুরুষরা এবং তারপরে আর কি কালক্রমে আজ বর্তমানে আমরাও সেই দুর্গাপূজায় অংশগ্রহণ করি এবং আমিও একটি স্থানীয় ক্লাবের সাথে যুক্ত আছি, আমিও দুর্গাপূজা করি, মানে আমিও দুর্গাপূজার সাথে যুক্ত থাকি, আমরাও দুর্গাপূজার সাথে যুক্ত থাকি। তো দুর্গাপূজা নিয়ে কিছু বলছি না, কিন্তু একজন বয়স্ক ব্যক্তি তার জমিতে সে পাঁচিল দিতে যাচ্ছে, তাকে আটকাবে কেন? এবং আটকাচ্ছে কে? আটকাচ্ছে আর কেউ না, ওই তৃণমূলের ওই ক্লাবের প্রভাতী সংঘ নামে একটি ক্লাব, সেই ক্লাবের প্রেসিডেন্ট রাজা পাসোয়ান। নামটা শুনে মনে পড়ে গেল এই রাজা পাসোয়ান, তার মানে বাঙালি নন, রাজা পাসোয়ান বাঙালি নন। ওই বাংলা পক্ষের কাছে আমি আবেদন করব যে আপনারা তো সবসময় বাঙালিদের পাশে দাঁড়ান, বাংলা পক্ষ গর্গ চ্যাটার্জি, আপনারা দেখেছি সবসময় বাঙালিদের কোনো সমস্যা হলেই আপনারা গিয়ে পাশে দাঁড়ান। তো এই দেবপ্রসাদ বাবু আজকে সমস্যায় পড়েছে, তার নিজের জমিতে পাঁচিল তুলতে পারছেন না, আপনারা একটু পাশে থাকুন ওনার। এবং এই দুপক্ষের বক্তব্য শোনার পরে, মানে হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এই দুপক্ষের বক্তব্য শোনার পরে জাস্টিস অমৃতা সিনহা রায় দিয়েছেন যে আগামী 15 দিনের মধ্যে ওই দেবপ্রসাদ বাবুকে পাঁচিলের কাজ সম্পন্ন করতে হবে এবং উনি যদি পাঁচিল তুলতে গিয়ে বাধাপ্রাপ্ত হন আবার, তাহলে ওনাকে টিটাগড় থানায় জানাতে বলেছেন। থানা এবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, আর টিটাগড় থানা যদি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেন, থানার ওসির বিরুদ্ধে কোর্ট পদক্ষেপ গ্রহণ করবে। মানে ওই থানার বিরুদ্ধে কোর্ট এবার পদক্ষেপ গ্রহণ করবে, সেটা কিন্তু জাস্টিস অমৃতা সিনহা তার রায়ে জানিয়ে দিয়েছে। সমস্ত বাংলা জুড়েই এই জিনিস হচ্ছে, সমস্ত বাংলা জুড়েই আমরা এই জিনিস দেখছি। কবে বন্ধ হবে জানি না। আমরা এটাই চাইব যে আগামী দিনে পশ্চিমবাংলায় যেন এই ঘটনা আমাদের সামনে আর উঠে না আসে। একজন 86 বছরের আক্রান্ত বৃদ্ধকে এইভাবে যেন হেনস্থা হতে না হয়। কেননা প্রবীণ মানুষেরা আমাদের কাছে অতি শ্রদ্ধেয় মানুষ, তারা যদি এই ধরনের সমস্যায় পড়ে আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো উচিত। তো আমি তো সরাসরি ওনার পাশে গিয়ে দাঁড়াতে পারবো না, তাই এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আমি ওই দেবপ্রসাদ বাবু, মানে 86 বছরের একজন ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধর পাশে এইভাবেই দাঁড়াবার চেষ্টা করব। কি বলবেন বলুন? আপনাদের যদি কিছু বলবার থাকে, এই ঘটনা নিয়ে আপনাদের যদি কিছু বলবার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে এবং যদি মনে হয় যে আপনাদেরও একটা প্রতিবাদ জানানো উচিত, যে একজন
ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধকে এইভাবে অন্তত হেনস্থা করা উচিত না। তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিও বার্তাটিকে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের গ্রুপে আপনারা ছড়িয়ে দিন, যাতে করে আরও বেশি মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং আরও অনেকে জানতে পারে যে এই পশ্চিমবাংলার বুকে দিনে দিনে কী অরাজকতা চলছে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।